বাবু, আজকে কি রান্না করিব? আচ্ছা, বলছি কি ঘরে ডিম আছে? যদি থাকে তাহলে ভালো হয়। কিন্তু বাবু, ঘরেই তো ডিম নাই। ও, তা কবে শেষ হয়ে গেছে? তুই তো এসব কিছুই বলিসনি। এই তো পরশুই শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর তাহলে, বাজারে যা, গিয়ে 10টা ডিম নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবু। এই নে ধর টাকাটা, আর তাড়াতাড়ি বাড়ি আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবু, যাইমু আর আইমু। আরে নগেন দাদা, আমাকে 10টা ডিম দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। এই নাও টাকা। আরো 25 টাকা দাও। কেন, কত করে ডিমের দাম? 15 টাকা জোড়া। কি, 15 টাকা? হ্যাঁ। তা কবে দিয়ে এত দাম বেড়ে গেল? এই তো দুদিন আগেই তো নিয়ে গেছিলাম, তখন তো 10 টাকা জোড়া ছিল, আর আজ বলছো 15 টাকা। হ্যাঁ, ডিমের দাম তো বেড়ে গেছেই। আচ্ছা ঠিক আছে। জানেন বাবু, ডিমের দাম এখন অনেক বেড়ে গেছে, 15 টাকা জোড়া হয়ে গেছে। কি, 15 টাকা? হ্যাঁ বাবু। নগেনটা যে গলায় পা দিয়ে ডিম বিক্রি করছে তো দেখছি। হ্যাঁ বাবু, সে কি আর বলতে, আর এ গায়ে তো ডিম বিক্রি করে তেমন কোনো লোকও নেই, ওই জন্যই আরো দাম বেশি নিতেছে। হ্যাঁ, তাই তো দেখছি। ঠিক আছে, তুই এখন গিয়ে রান্নাটা কর, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে খন। ঠিক আছে বাবু। পচা, এ পচা, এইদিকে আয় তো। আজ্ঞে বাবু, কোন কি কইবেন? পচা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবু? পচা, কাল থেকে তুইও ডিম বিক্রি করবি। ডিম বিক্রি করব, কিন্তু তার জন্য তো মুরগির দরকার, না হলে ডিম কনে পাইমু? হ্যাঁ, তাও তো। আর বাবু, এই গায়ে তো মুরগি শুধু ওই নগেনের কাছেই আছে যে। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে, তুই ওই নগেনের দোকানে গিয়ে বলবি তোর মুরগি লাগবে, তুই মুরগি পুষবি, এই বলে 10টা মুরগি কিনে আনবি, কেমন? আচ্ছা ঠিক আছে বাবু। নগেনদা, ও নগেনদা। হ্যাঁ পচা, বল। নগেনদা, বলছি কি, আমাকে 10টা মুরগি দাও তো। 10টা মুরগি? তুই অতগুলো মুরগি দিয়ে করবি কি? মুরগিগুলো আমি পুষবো, আর তারপর সেই মুরগি দিয়ে যা ডিম পাবো সেগুলোর মধ্যে দিয়ে নিজেরাই কিছু খাওয়ার জন্য রাখবো, আর বাকিগুলো বিক্রি করব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। জমিদার মশাই আমার ব্যবসাটা লাটে তোলার জন্য এই ফোন দিয়ে এঁটেছে। আরে কি হলো নগেনদা, কি ভাবছো? আরে না না, তেমন কিছু না। শোন পচা, তোকে আমি মুরগি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত দাদা? দেখ, আমার কাছে এখন সব ছোট মুরগি আছে, তাই সেগুলোকে নিয়ে গিয়ে তুই বড় করবি। আর যখন মুরগিগুলো বড় হয়ে যাবে আর ডিম দেবে, তখন সেই ডিমগুলো কিন্তু আমাকেই দিবি। সে কি, তা হয় কি করে? সব ডিম যদি আমি তোমাকেই দিয়ে দিই, তাহলে আমি কি বিক্রি করব? সেটা তুই জানিস, তবে মুরগি ডিম পারলে প্রথম 3 সপ্তাহ ডিম কিন্তু আমাকেই দিতে হবে। এখন তুই ভেবে দেখ কি করবি। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। তবে হ্যাঁ, এই শর্ত কিন্তু তুই কাউকে বলবি না। কি রে পচা, কি ব্যাপার? মুরগি কি ডিম দেওয়া শুরু করিনি? আরে নগেনদা, আসো আসো, আমি আজ সকালেই তোমার কথা ভাবছিলাম। তাই নাকি রে? হ্যাঁ গো হ্যাঁ, এই নাও তোমার মুরগির ডিম। বাহ, অনেক ডিম হয়েছে তো দেখছি। পচা, তুই তো দেখছি খুব ভালো ছেলে, কয়দিনের মধ্যেই তো মুরগিকে বেশ ভালোই বড় করেছিস। হ্যাঁ, ওই আর কি। আচ্ছা শোন, আমি যে ডিমগুলো নিয়ে যাচ্ছি তোর বাবু যেন জানতে না পারে, আর আমাদের মধ্যে কি শর্ত হয়েছিল সেগুলো কিন্তু মনে রাখবি। না না, আমার বাবু কিছুটি জানবে না। বেশ, আমি চললাম তাহলে।
চা, মুরগিগুলোকে তো অনেক দিন থেকেই পুষছিস, তা মুরগিগুলো কি এখনো ডিম দেয়নি? আজ্ঞে বাবু। কি রে, কি বলতে গিয়ে আবার হঠাৎ চুপ হয়ে গেলি? না না বাবু, কিছু না। কি জানি মুরগিগুলো কেন যে ডিম দিচ্ছে না। হ্যাঁ, আমিও সেটাই তো জিজ্ঞাসা করছি। সেই ছোট থেকে মুরগিগুলোকে বড় করলি, আর এখনো ডিম দিচ্ছে না, এর কারণ কি? কি জানি বাবু, আমার মনে হয় মুরগিগুলো এখনো ডিম দেওয়ার সময় হয়নি। সময় হলে মনে হয় দেবে। কিন্তু তাই বলে ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি কি আপনার জন্য একটু চা করিয়ে আনিব? ঠিক আছে, দে। আমাকে 15টা ডিম দিন তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। কত হলো দাদা? 110 টাকা। কি, 110 টাকা? আপনি কত করে ডিম বিক্রি করছেন? কেন, 15 টাকা জোড়া আপনি জানেন না? সে কি, 15 টাকা জোড়া? হ্যাঁ। না, তাহলে ডিম আমি নেব না। আপনার ডিম আপনি ফেরত নিন। না না, আমার দোকানে ওই বিক্রি হয়ে যাওয়া মাল ফেরত হয় না। আপনি টাকা দিন তো। শুনুন, অত টাকা আমার কাছে নেই। মগের মূল্যক যেন 110 টাকা। আপনার ডিমগুলো আপনি নিন। এই চম্পা, শোন শোন। হ্যাঁ জমিদার মশাই, বলুন। নগেনের দোকানে অত ভিড় কেন রে? কি হয়েছে? আর বলবেন না, এই গায়ে তো ডিমের দোকান আর নেই, তাই জন্য ওই নগেন যার কাছ থেকে যেমন পাচ্ছে তেমন দামে ডিম বিক্রি করছে। সে কি? না, এর একটা ব্যবস্থা করতেই হচ্ছে। তাই তো, যে অনেকদিন হয়ে গেল নগেন দাদাকে আমি আমার মুরগির ডিমগুলো দিয়ে যাচ্ছি, তাই এখনো কি শর্ত শেষ হয়নি? না, কাল সকালে এর একটা ব্যবস্থা করব, না হলে বেটাটা অনেক লাভ করছে। এর ডিম দিয়ে যাচ্ছি, তা তোমার কি শর্ত এখনো শেষ হয়নি? হুশ পচা, তুই যে কি বলিস না, এখনো তো 1 সপ্তাহ বাকি। তুই কি সব ভুলে যাস নাকি? সবে তো 2 সপ্তাহ হলো। আর তাছাড়া এখন এই কদিন শেষ হলেই তো তারপরে সব ডিম তোর। ওই দে দে, আমার ডিমগুলো দে। পচা, তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? তুই মুরগিগুলোকে খাইয়ে খাইয়ে ছোট থেকে বড় করলি ডিমগুলো বিক্রি করার জন্য, আর তুই ডিমগুলোকে সব নগেনের কাছে দিয়ে দিচ্ছিস কেন? কিসের জন্য? তারপর পচা নগেনের সব শর্তগুলো জমিদারকে বলে দিল। পচা, উফ, তোর মাথায় যে কবে একটু বুদ্ধি হবে। আমাকে মাফ কইরা দেন বাবু। আচ্ছা শোন, এতদিন ধরে মুরগিগুলোকে বড় করলি, কত কিছু খাওয়ালি, তাহলে এক কাজ কর, আজকে ওই মুরগিগুলোর মধ্য থেকে একখানা রান্না কর, আর ডিমগুলো আর নগেনকে দিবি না, ঠিক আছে? ঠিক আছে বাবু। আরে পচা, আমার একটা মুরগি কম কেন? কোথায় আপনার মুরগি? এগুলো তো আমার মুরগি, তাই এর মধ্যে থেকে একটা কেটে আমি খাইয়া নিয়েছি। কি? ও না, তোর মুরগি তুই যা খুশি করতে পারিস। আচ্ছা কই, আমার ডিমগুলো তো দে দেখি। ডিম তো নেই দাদা। ডিম নেই মানে? নেই মানে নেই, আমি সেইগুলো সব বিক্রি করে দিয়েছি। কিন্তু কেন? তোর সাথে যে আমার শর্ত হয়েছিল সেগুলো? এখন পচা, তুই আমার শর্ত যদি ভাঙিস, সেই জন্য কিন্তু আমাকে মুরগিগুলো দিয়ে দিবি। তা কি করে হয় দাদা? মুরগির জন্য তো আমি টাকা দিয়ে কিনেছিলাম, তাই জন্য আজ থেকে আমি আর তোমাকে কিছুই দেব না। তুমি এখন আসতে পারো। পচা, কাজটা কিন্তু তুই ঠিক করলি না। শোন কালা, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদা? আমি পচাকে যতটা পাগল ভেবেছিলাম ও ততটা পাগল না। শোন, তোরা আজ রাতে জমিদার বাড়ি যাবি, গিয়ে পচা সব মুরগি চুরি করে আনবি। মনে থাকবে তো? আর কেউ যেন তোদের ধরতে না পারে। ঠিক আছে দাদা। বাবু শিগগিরই আসুন, চোরগুলোকে ধরেছি বাবু, শিগগিরই আসুন। এই বল, তোদের কে পাঠিয়েছে? তাড়াতাড়ি বল, না হলে কিন্তু তোদের খবর আছে।
আমাদেরকে ক্ষমা করে দিন বাবু, আমরা তো শুধু টাকার জন্য কাজ করি। ওই নগেন আমাদেরকে টাকা দিয়েছিল, আমাদের ক্ষমা করে দিন বাবু। অনেক হয়েছে নগেন, তোমার চালাকি করে ডিম বিক্রি করা আর লোকের বাড়ি গিয়ে মুরগি চুরি করা নিজেকে খুব বুদ্ধিমান মনে করো, তাই না? কিন্তু এবার তোমার আর কোনো বুদ্ধি খাটবে না। এই নাও তোমার ভাড়া করা চোর, আর এবার দিয়ে তোমার আর ডিম বিক্রি করা সব বন্ধ হয়ে যাবে। ঠিক হয়েছে, বেশি লোভ করলে অমনি হয়, অতি লোভের তাঁতি নষ্ট।